আপাতত দৃষ্টিতে ন্যায় বিচার পেয়েছি ভিকটিম এবং ডিসি যে বাবা। আমরা আশা করব এই মামলায় এই আজকের যে আসামি আলবির সর্বোচ্চ শাস্তি এবং জেলে রেখে শাস্তি যাতে নিশ্চিত করা ছিল হচ্ছে পুরোটাই পাপে ধোয়া। আর ওর চরিত্র কেমন এটা আমি খুব ভালো করে জানি, আমিও খুব ভালো করে জানি। সাথে আলবির প্রেম ছিল না, আমার সাথে আলবির প্রেম নাই। এরপর একটা পজ দেয়, এরপরে বলে যে আমার সাথে আলবির হচ্ছে কি খুব একটা কি নির্ভরযোগ্যতা বন্ধুত্বের জায়গা। আমি তিথি সম্পর্কে বলবো না, কারণ খুব বেশি হলে 7 দিন 15 দিন, না হলে 1 মাস পরে আবার দেখবেন যে লাও সেই কথুই এরা ওই আবার করে নতুন করে শুটিং করতেছে। গোপনে বিয়ে করুক আর প্রকাশ্যে বিয়ে করুক, এরা ঠিকই থাকবে। তাদেরকে শাস্তি দিলেই তাদের আত্মা শান্তি পাবে। পরকীয়া অভিশাপ, যারা পরকীয়াকে সাপোর্ট করছেন তাদের অবস্থাও একদিন এরকম ভয়ঙ্কর হবে আলভির মতো। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন কিছুদিন আগে যে জাহির আলবির স্ত্রী ইকরা মারা গিয়েছিলেন। এবার সেই ইকরার মৃত্যুতে মামলার পর দীর্ঘদিন পর এবার জাহির আলবিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন জাহির আলবি এতদিন কোথায় লুকিয়েছিলেন এবং পুলিশ তাকে কোথা থেকে গ্রেপ্তার করেছেন এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পারবেন যে জাহির আলবির মূল অপরাধ কি ছিল এবং কোন অপরাধে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। দর্শক, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা একে একে সেই ভাইরাল টপিকগুলো দেখে আসি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নিজেই বুঝতে পারে আমি অনেক অপরাধ করেছি, আমার শাস্তি শুরু হয়ে গেছে, আর এখান থেকে হয়তো কেউ আমাকে বাঁচাতে পারবে না। নিজেকে বাঁচানোর মতো কোনো অবশিষ্ট কিছু না পেলে তখন মানুষ বাচ্চাদেরকে ব্যবহার করে। এই কথাগুলো বলছিলাম রিজিক, আলবির ছেলে রিজিক একটা ভিডিও বার্তায় বলে, আমার বাবা নিরপরাধ, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার বাবার সাথে অন্যায় করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এতটুকু বাচ্চা কি করে বুঝলো ওর বাবার সাথে অন্যায় করা হয়েছে? ওর বাবার কোনো দোষ নাই। যারা ওর বাবার সাথে এরকম করছে তাদের সাথে সে কথা বলবে না? এই কথাগুলো কি সত্যি রিজিকের কথা? রিজিকের মাও তো দিনের পর দিন কান্না করেছে, সংসারে অনেক অশান্তি হয়েছে আলভির কারণে। তখন তো এই বাচ্চা ছেলেটা একদিনও ভিডিও বার্তায় এমন কিছু বলেনি, বাবা তুমি আমার মায়ের চোখের পানি আর ঝরিও না, আমার মা অনেক কষ্ট পাচ্ছে, বাবা তুমি এখন থেকে ভালো হয়ে যাও, বাইরের মেয়েদের নিয়ে আর ঘোরাফেরা করো না, আমার আম্মু এসব পছন্দ করে না। কই, ওই ছেলেটা তো একবারও সে কথা বলেনি। অথচ আজকে তার বাবা কারাগারে, সে কারণে সে ভিডিও দিয়েছে, আমার বাবার সাথে অনেক অন্যায় করা হয়েছে, যারা এসব করছে আমি তাদের সাথে কথা বলবো না, আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, ছেলেটা অবশ্যই তার বাবাকে ভালোবাসে, প্রত্যেক সন্তানই তার বাবা মাকে ভালোবাসে। ওই বাচ্চাটা অবুঝ, ও যদি জানতো ওর ওই বাবার কারণেই ওর মা পৃথিবী ছেড়ে চলে গেছে তাহলে নিশ্চয়ই এই কথা বলতো না। ও বোঝে না বলেই বলছে, বাচ্চাটাকে বোঝানো হয়েছে। তবে আপনারা যে এই ভিডিওটা ধারণ করেছেন, আলভির পরিবারের পক্ষ থেকে হয়তো এই ভিডিওটা ধারণ করা হয়েছে, তাদেরকে বলছি আপনাদের ঝামেলা আপনারা মিটমাট করেন, এর ভিতরে বাচ্চাদেরকে কেন নিয়ে আসেন? এ দিয়ে আপনারা কি বোঝাতে চান? রিজিকের কান্না দেখলে কি রিজিকের নানা নানু গলে যাবে? মোটেও না, কারণ তারা তাদের সন্তানকে হারিয়েছে, তারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে এই আলভির জন্য। তারা রিজিকের চোখের পানি দেখলে গলে যাবে না, অবশ্যই তারা রিজিককে ভালোবাসে, অবশ্যই তারা রিজিককে দেখবে। আপনাদের অবর্তমানে তারা সবকিছু করতে প্রস্তুত, কারণ তাদের একমাত্র নাতি রিজিক। আপনাদের যেমন প্রিয় ও নানা নারীরও তেমনই প্রিয়, কিন্তু তাদের সন্তান মারা গেছে। সন্তান হারানোর যন্ত্রণা খুবই কষ্টের, খুবই ভয়ঙ্কর। এই যন্ত্রণা তো আপনাদের হয়নি, কারণ আপনাদের সন্তান জীবিত আছেন। সামান্য একটু জেল হাজতে গেছে, তাতেই আপনারা ভিডিও দিয়েছেন নাতিকে শিখিয়ে, ঠিক করেননি। একটু জেলে গেছে তাতে এত কষ্ট, আর তাদের সন্তানটা অনেক দিন ধরে কবরে শুয়ে আছে। তার মা বাবা জানেন না কেমন আছে তাদের সন্তান। কতটা কষ্ট হলে একজন মানুষ পৃথিবী ছাড়তে বাধ্য হয় বলেন তো? আমরা যারা বেঁচে আছি প্রতিনিয়ত মনের ভিতরে ভয় লাগে যে একদিন তো আমরা মরে যাব, কিন্তু কিভাবে মরবো? মৃত্যু অনেক কষ্টের, কতটা কষ্ট পেয়ে মরতে হয়, কারণ জানটা তো আর শুধু শুধু যায় না, অনেক কষ্ট হয়। সেই ভয়ে আমরা অস্থির। আর একটা মানুষ জীবিত অবস্থায় জীবনকে নয় মৃত্যুকে আলিঙ্গন করে, কারণ কি? মৃত্যু তো কোনো সুখময় কিছু না, এটা অনেক কষ্টের, কিন্তু
সেই মানুষটার কাছে মৃত্যুর চেয়েও বেঁচে থাকাটা বেশি কষ্টের। সে কারণেই সে মৃত্যুকে আলিঙ্গন করেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। একটা মানুষ যখন ভালো থাকে তখন সে মরতে চায় না, আর বিশেষ করে রিজিকের মতো একটা সন্তান রেখে মোটেও না। কিন্তু কতটা যন্ত্রণা আলভি তাকে দিয়েছে, তার কাছে জীবনের চেয়ে মৃত্যুটা কি বেশি শান্তির মনে হয়েছে, তাই সে সেখানে চলে গেছে। সামান্য একটু জেলে যাওয়ার কারণে আপনাদের এত কষ্ট হচ্ছে। একবার ভাবেন ইকরার মা বাবার কথা, তাদের একমাত্র সন্তান। আপনার তো আরো সন্তান আছে, আলবির মায়ের তো আরো সন্তান আছে, কিন্তু ইকরার মা বাবার একমাত্র সন্তান ইকরা, তাকে সে হারিয়েছে। নাতিকে দিয়ে এসব ভিডিও আর বানাবেন না। এতে কি হয় জানেন, আপনারা যে অপরাধী সেটাই প্রমাণ হয়। কারণ এতটুকু একটা বাচ্চা ছেলে এসব কথা বুঝাইয়া বলার মতো বয়স তার হয় নাই, এসব বোঝার কথা না তার, অথচ তাকে এসব শিখিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছেন। কোনো লাভ নাই। নাতিকে ভালোবাসে অবশ্যই, তবে তার সন্তান চলে যাওয়ার পিছনে যারা দায়ী তাদেরকে শাস্তি দিলেই তাদের আত্মা শান্তি পাবে। পরকীয়া অভিশাপ, যারা পরকীয়াকে সাপোর্ট করছেন তাদের অবস্থাও একদিন এরকম ভয়ঙ্কর হবে আলভির মতো, যার একটা ক্যারিয়ার ছিল, সাজানো একটা সংসার ছিল, কিন্তু সে আজ সব হারাতে বসেছে। আসলে মেয়ের নেশা বড় নেশা, আর এই নেশাখোর জামাইগুলা বউকে সুখ দেয় না, সন্তানকে সুখ দেয় না, এমনকি পুরো সংসারের কাউকে সুখ দেয় না, এবং শেষ পর্যন্ত সে নিজেও সুখী হয় না। গত 2 বছর থেকে এই আসামি জাহের আলভী বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। সেই পরকীয়া সম্পর্ক থেকে এই ইকরার সাথে আলহামদুলিল্লাহ, মানে এই নিউজটা দেখে খুবই ভালো লাগলো। আমার এমনি একটা খুশির মুহূর্ত চলতেছে, আপনার পেজে ভিডিও দেখতেই পারতেছেন। তার ভিতরে আমার একটা গুড নিউজ, এর মতো একটা চরিত্রহীন মানুষ অবশেষে পুলিশে নামঞ্জুর করছে জামিন। এটা খুব ভালো লাগছে। আমি চাইবো যেন বিচারটা হয়, কারণ আমরা অনেকেই কিন্তু ইকরাকে ভুলে গেছি। আমি সবাক হয়েছিলাম যে ইকরাকে ভুলে মানে মিডিয়াতে আবার কাজ করতেছে কিভাবে, মানে কোনো জেল টেল পুলিশ কিছুই হলো না। মানে আমি ভাবছিলাম যে ইকরা ফ্যামিলি কি কিছুই করলো না, মানে অ্যাটলিস্ট কেস তো করবে বা দেশে এসে দিব্যি আরামসে ঘুরতেছে। আজকের নিউজটা দেখে খুবই ভালো লাগলো। যারা ইকরাকে মনে আছে অবশ্যই তারা এটার জন্য সরব হবেন আরো বেশি, যেন আমরা এভাবেই মানে ফেসবুকে সরব হয়ে যেন খুনিকে শাস্তি দিতে পারি। কারণ বাচ্চাটার কথা অবশ্যই আপনাদের মনে আছে, বাচ্চাটা অসহায় হয়ে গেছে, পুরো মা হারা হয়ে গেল বাচ্চাটা এই চরিত্রহীনের জন্য। আবারও আলোচনায় এই জাহের আলবি আর তিথি। অনেকে বলতেছে যে তিথির কেন কিছু হলো না, রাজা রানী একসাথে থাকুক। তিথির কিছু হওয়ার চান্স খুব কম। কারণ কেন জানেন, ওখানে যখন ইকরার এই ঘটনাটা ঘটে, ঘটনা ঘটার পরে আলভির সাথে যে তিথির এটা নিয়ে এত কিছু হয়েছে বা এই কারণে যে ইকরা এমনটা করেছে, সেটি তখন তাদের মাথায় আসে নাই। তারা শোকে এতটাই স্তব্ধ ছিল, তারা শুধু কান্নাকাটি করতেছিল। আর তার মেয়ে যে কথাগুলো বলে গিয়েছিল, যে শাশুড়ির কথা, তারপরে আলভির কথা, ইকরার মা কিন্তু কেঁদে কেঁদে বলতেছিল যে ওই শাশুড়ি এবং আলভি। সেখানে কিন্তু ওই শাশুড়ি আর আলভির নামেই মামলা করা হয়েছিল মূলত। আসলে তিথিকে ওখানে টানা হয় নাই, তিথির নাম দেওয়া হয় নাই বলেই তিথি কিন্তু নেপাল থেকে তারপর পরে দেশে এসেছে। তিথি কিন্তু এখনো দেশে, তখন থেকে কিন্তু তিথি দেশে। এই ঘটনার পরেই তিথি নেপাল থেকে চলে এসেছে। আলভি এতদিন নেপালে ছিল, যে পরিস্থিতি একটু ঠান্ডা হলে তারপরে যাবে। পরিস্থিতি ঠান্ডা হয়েছে কিছুটা, তারপরে সে এসেছে। এখন আমার মনে হয় না যে তার বছরের পর বছর ওখানে থাকতে হবে। খুব বেশি হলে 7 দিন 15 দিন, না হলে 1 মাস। 1 মাস পরে আবার দেখবেন যে লাউ সেই কথুই, এরা ওই আবার করে নতুন করে শুটিং করতেছে। গোপনে বিয়ে করুক আর প্রকাশ্যে বিয়ে করুক, এরা এরা ঠিকই থাকবে। মাঝখান থেকে ইকরা আপু নাই হয়ে গেল। যদি ইকরা আপু আর একটু ধৈর্য ধরতো, ওই সময়টার জন্য যদি একটু রাগটা কন্ট্রোল করতো, হয়তো এমন কিছু হতো না, ভালো কিছু হতো। রিজিক তার মাকে পেতো, পরিবারটা মানে তাদের মা ছেলের পরিবারটা খুব ভালোভাবে হয়তো কাটাতে পারতো বাকিটা জীবন। কিন্তু সে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ভুল ছিল, বারবারই বলছি সেটা ভুল ছিল। আবেগকে কন্ট্রোল করা শিখুন। কারোর জন্য জীবনে এমন কিছু করেন না, নিজেকে ভালোবাসা করা হয়েছে। তবে এর মাঝে কাম করছে, জীবন দেওয়া আসলে উচিত হয় না। অনকত হইল মনে এই তোমার বাপে যেই অপরাধ করছে এটার শাস্তি তো একটু পাইতেই হইব। তুমি ধৈর্য ধরে ইনশাল্লাহ তোমার আব্বু তোমার দ্বারা আয়া ফেলবো। অনকত হলে এই কোন কোন হারামজাদা কে রে, তুই কে এরে যে কথাগুলো শিখাই দিলি? হ্যাঁ, এরে শিখাই দিছ কি লেগে? এনি সে আলবির ভাই নাইলে আলবির মা বাপে কেউ না কেউ এরে কথাগুলো শিখাই দিছে। হ্যাঁ,
এলে দেখলেন এর মুখ দিয়ে এত স্পষ্ট এই কথাগুন বাইরানোর কথাই না। দেখছেন তামসা সামনে খারে খারে এর এদি হিয়াই দিছে যাতে এর কথায় মন গলে মানুষের এই সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।